Hello guys, good morning. Welcome back to my channel, Mrs. and Mr. Pandey. New day, new vlog. এখানে বিছনা তোলা, বালিশগুলো এখানে রাখা হয়েছে, বিছনা তোলা হচ্ছে। এই যে দেখো, অ্যাজ ইউজুয়াল ওর আনলাতেই কি সব কাজ থাকে কে জানে। ওকে, আমার ব্রেকফাস্টের আগে সকালের মেনুতে চিরতার জল, আমন্ডস, যদি আমি 3টে, মানে চাইনিজ 2টো আছে, আর এটা হচ্ছে চিয়া সিডস। চিরতার জলটা ওকে ফাইন, যদিও আই লাভ দিত, বাট চিরতার জলটা একটু কোনো অসুবিধা নেই, ওষুধ মনে করে খেয়ে নিতে পারে। চিয়া সিড বেটার, অন্তত বেটার, চিরতার থেকে তো বেটার। অ্যামান্সটা ওভারনাইট সোক করা থাকে, ইভেন চিয়া সিডটাও, মানে চিরতাটাও, বাট চিরতাটা আমরা 3 দিনই খাই, এটা মাসে 3 দিন খাই। কি বানাচ্ছিস? চা? ফর মি হরলিক্স, ফর ইউ চা। আমার নিমকি নেই ক্রিম কেক আর বিস্কুট নেই। আমি গত 5 দিন ধরে শুধু শুধু চা খাচ্ছি, যেহেতু বাড়ি থেকে বেরোতে পারছি, কেউ এনেও দিচ্ছে না, সবাই খারাপ। এনে দেবো, এনে দেবো, আজকে এনে দেবো। ডায়লগ দে দে, চা দে, খেয়ে বেরোবো, জিনিস আনতে যাবো। এখানে 3টে মুসম্বি নয়, জুসারটা অনেকদিন বলে বলে বার করিয়েছে, জুসারটাকে যত্ন করে তুলে রাখা হয়েছিল, আজকে বার করে দিয়ে গেছে, এখন মুসম্বির জুস হবে। দুপুরে কি মেনু? দুপুরে রান্না আছে লাউ দিয়ে মুগ ডাল, পোস্ত ভাপা আর ডিমের ঝোল। আমি শুধু পাপড় ভাজবো, আমি আর কিছু বলবো না। আচ্ছা, তা পোস্ত ভাপার রেসিপিটা দেখালি না? ভুলে গেছি, খুব ইজি বলে দেবো। তাহলে একদিন রেসিপিটা দেখাতে হবে তো। আমি কিছু ইউনিক রেসিপি বানাই, ইটস ভেরি ইজি টু মেক। ওকে, চা, হরলিক্স, ভাই আমি ছাঁকনি দিয়ে ঢাকা দিয়ে এনেছে কেন জানি না। এখানে নাচোস, বিস্কিটের ডাব্বা, ওই যে নিজের চিরতাটা নিয়ে আসছে, ভয়ে ভয়ে থাকে। দেখো দেখো, ওর আতঙ্কের মোমেন্টটা দেখো একটু। ফোন দিয়ে কি করবি? চিরতার গলা দিয়ে খায়। খা খা, চিরতার আগে খা। খাচ্ছি, এক্ষুনি মেডিসিন নিলাম। আচ্ছা, আই হ্যাভ আ কোয়েশ্চেন, ওয়াই ছাকনি? আমি চাটাতে ভুলে গেছি। বাহ, আমাকে চা দিয়েছে, ছাকনি এনে দিয়েছে, চা ঢালেনি, আলাদাই। হ্যাঁ, তো কি হলো? চাটা কি হয়েছিল? কখনো আমি চা ঢালতে ভুলে গেছি। ভাই চিন্তা করছে, আমাকে চা দিয়েছে, ছাকনি এনে, চাটা নেই। তুইও যেমন আমাকে ক্রিম কেক আর নিমকি কিনে দিচ্ছিস না। তুই কি এতটাই কমেডি? আমি এতটাই গরিব মানুষ যে আমাকে নিমকির জন্য বলতে হচ্ছে, বেরোতে পারছি না বলে লোকে আমার ফায়দা নেই। কেন বেরোতে পারছো না? এটাই আমার কাছে সবচেয়ে বড় কোয়েশ্চেন। 8 days হয়ে গেছে আমি বাড়ি থেকে বেরোচ্ছি, আমার কাছে এটা খুব কষ্টকর। প্রেগি তো, তাই বেরোতে পারছো না।
আসলে পুরো প্রেগনেন্সিতে এত বেরিয়ে নিয়েছি না, এবার একটু বাড়িতেই থাকা। বিস্কিট খা। The moment of fact. হ্যাঁ রাখে না, খেয়ে নিতে হবে একবারে, এক ঢোকে। Wanna say something? এটা খেলে কি হয়? এটা খেলে সব ফ্রেশ, ব্লাডটা ফ্রেশ ফ্রেশ হয়। একটু বেশি হয়ে গেল। সত্যি কথা। মা রিসার্চ করেছে। হ্যাঁ হ্যাঁ। কোনো সাজেশন আছে? প্লিজ খেও না। কেন? এইসব খেতে নেই। ভালো হেলদি। নাচুস দে বাহার। না এটা খেয়ে না না খাওয়া যায় না, খেতে নেই। এরকম ভাবেই খেতে হয়। এটা চিরতার জল। খা তাড়াতাড়ি খা। আমি তাহলে আমলকির জলের মতো খেতে হবে, তাই জন্য খাচ্ছি। এক ঢোকে এক ঢোকে। আমি একটা 9 months প্রেগনেন্ট লেডি, আমাকে এগুলো খাওয়ানো ঠিক হচ্ছে না। এক ঢোকে কিচ্ছু হবে না। ইউ ক্যান ডু ইট, ক্যান ডু ইট। এই কি করছে, কি করছে, কি করছে? কেমন লাগলো? খুব বাজে, আমি আর কাল থেকে খেতে চাই না। এইটা কোর্স হচ্ছে 3 দিনে, 3 দিন খেতে হবে। আমি মাকে গিয়ে বলে আসি, মা দিও না গো, এইসব খেতে দিও না আমাকে, বাচ্চা তেতো বেরিয়ে যাবে, খুব চাপ হয়ে যাবে। ব্রেকফাস্ট করছি, করে একটু বেরোবো এবার। একটু ওষুধ লাগবে, আমার একটু কাজ আছে, সেগুলো সেরে আসবো। 2-1 জায়গা থেকে পেমেন্ট নেওয়ার আছে, যেগুলো নেব। আর ওষুধ লাগবে, মায়েরও কিছু ওষুধ লাগবে, মানে মা রিসেন্টলি দাঁত তুলেছে, তো সেই জন্যে কিছু ওষুধ লাগবে, সেগুলোও আনবো। চলো, এই যে আমাদের ব্রেকফাস্ট প্লেট। অ্যাকচুয়ালি কালকে লোকনাথ বাবার পুজো ছিল, সেখানে একটা ইনভিটেশন ছিল, তো এখান থেকে পার্সেল পাঠিয়েছে, সেটাই এখন ব্রেকফাস্টে। কালকে আর খাইনি রাতে, এখন সেটা ব্রেকফাস্টে খাচ্ছি। এখানে ভেজিটেবল চপ আছে, পনির আছে, চানা মশলা আছে, আলুর দম আছে, অমৃতি, কড়াইশুটির কচুরি, ভেজ বিরিয়ানি। বলছে ভেজ বিরিয়ানি, বাট ভেজ বিরিয়ানি থোড়ি হয়, পোলাও হয়, নান। খাওয়া শুরু করি। বাজে নিয়ার অ্যাবাউট 12টা। ব্রেকফাস্ট করে এতক্ষণ একটু বাড়ি থেকে বসেই কাজকর্ম করছিলাম অফিসে, ঋত্বিকও তাই করছিল। তো এখন ঋত্বিক বেরোলো, কজ আমার কিছু মেডিসিন শেষ হয়ে গেছে, সেগুলো আনবে, আর ওর একটা কাজ আছে, সেই কাজটা সেরে তারপরেও বাড়ি ফিরবে। আর আমি এখন আমার টুকটাক কিছু বাড়ির কাজকর্ম করবো, করার পর আবার অফিসের কাজ নিয়ে একটু শুয়ে কাজ করবো। দেখা হচ্ছে তাহলে লাঞ্চ টাইমে। ওষুধ নেওয়া হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। ওষুধটা দিয়ে ছোটোখাটো কাজ আছে, সেটা সারবো। এই যে এটা হচ্ছে আমরস, যেটা তোমার আমের ব্যাস পাল্পটা আর আইস কিউব দিয়ে ব্লেন্ড করে বানানো হয়। এটা ঋত্বিক আমাকে বানিয়ে দেয় মাঝে মাঝে, তো আই লাভ আমরস। তখন আমি এই আমরসটা খাচ্ছি। এটা একটুখানি পাতলা হয়, বাট এটা ফ্রিজে ছিল বলে এখন টাইট হয়ে গেছে, নাহলে যদি ইনস্ট্যান্ট খাও তাহলে বেশি টেস্টি লাগে। ইয়াম্মি। স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, টিউশনের কাজও চলছে সাথে। তো ঋত্বিক এখনও আসেনি, খিদে পাচ্ছিল, তো স্যালাড ট্যালাড কেটে ভাতটা করে এখন জাস্ট হ্যাভিং দিস চিপস আর সাথে একটা ডার্ক ফ্যান্টাসি। তারপরে ও আসলে একসাথে লাঞ্চ করবো।
এই জাস্ট বাড়ি ঢুকলাম, চুলের অবস্থা খারাপ, স্নানে যাব, সব কাজগুলো সেরে এলাম। মুসম্বির জুস করবো ভেবেছিলাম, করা হয়নি, ওইভাবেই রাখা আছে, জানি না কখন করবো এখন একটু বাদে। তো শাইনি লাঞ্চটা রেডি করছে, আমি স্নানটা করে আসছি। লাঞ্চ নিয়ে চলে এসেছি, এখন লাঞ্চটা করে ফেলি। কি আছে দেখো লাঞ্চে। পাতলা ডিমের ঝোল, স্যালাড, লাউ দিয়ে ডাল, দিস ইজ পোস্ত ভাপা, যেটা রেসিপিটা পরে দেখানো হবে, ভাত, আলু ভাজা আছে, পাঁপড় ভাজা আছে, সঙ্গে টিভিটা আমাদের ম্যান্ডেটরি, রাত্রিবেলা খেয়ে ডিনারের সাথে আর দুপুরবেলা লাঞ্চের সাথে, এটা আমাদেরকে দেখতে হবে। যখন যেরকম, এখন যেমন একটা নতুন সিরিজ আমি আগের দিন খুঁজতে পেলাম, সেটা দেখছি। কি যেন নামটা, আনদেখি সোনি লিভে আছে সিরিজটা। মানে আমি বলবো ফার্স্ট পার্টটা ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, ঠিক আছে, সেকেন্ড পার্টটা অতটাও ইন্টারেস্টিং নয়। এবার আমরা থার্ড পার্টে ঢুকছি, এতে ঢুকছি, দেখা যাক কি হয়, চলো। এই দেখো সন্ধ্যে 7টা বাজে, সিরিজ দেখছিলাম, মাঝখানে পজ করেছি একটু ফ্রেশ ট্রেশ হবো। এখানে এখন ঋতিক ধূপ জ্বালাচ্ছে, ধূপ দেবে, যেদিন দেয় সেদিন গাদা গুচ্ছের দেয়। স্যার জ্যাদা নেই, আমাকে এখনই এতগুলো মাজা বাসন তুলতে হবে, এই কাজটা যে আমার কি ডিফিকাল্ট লাগে, বাট স্টিল হ্যাভ টু। তার সাথে এই দেখো এখন এখানে কর্পূর জ্বালাচ্ছে ক্যান্ডেল দিয়ে, মাঝে মাঝে জ্বালায়, এখন খুব মন হয় না হলে জ্বালায় না। এখানে এখন মুসম্বি কাটা হচ্ছে, মুসম্বি যখন কাজের ঘটা মনে পড়ে তখন সব করবো। এখানে এখন আমি বসে পড়েছি আটা মাখতে, একই তো লাগে, হোল হুইট আটা বলুক, शुगर कंट्रोल बोलूँ जाई बोलूँ ना गानो, रोटी खाने से मतलब है कुछ भी हो जाए, सॉफ्ट रोटी भी बन जाए तो ही बात ठीक है ना। तो बस 5টা রুটির মতো আটা নিয়েছি, আটাটা মাখবো, তারপর রাতে রুটি করবো। যাচ্ছি টুকটাক জিনিস কিনতে, এ থেকে ডিম আনবো ওই জন্যে, আর কি নিমকি কি লাগবে, নিমকি, আলু ভাজা, বিস্কুট আর ডাল, এই সব টুকটাক বাজার করে নিয়ে আসি, এসে দেখছি। এ ভাই রাতে কি রান্না করছিস? ডাল সেদ্ধ, আলু ভাজা ফর মি, ডাল সেদ্ধ, আর কালকে সাথীদারা চিলি চিকেন এনেছিল, সেই চিলি চিকেন ফর ইউ, আর রুটি। আমাকে আলু ভাজা দিবি না? একদম দিবি না কেন? কারণ দুপুরে তুই আলু খেয়েছিস। এই ধরনের নাইনসাফি আমার সাথে, এই ধরনের নাইনসাফি, একটা নিরীহ ছেলের উপরে এই ধরনের নাইনসাফি হবে, প্রতিবাদ জানাও তোমরা। গুড মর্নিং। কালকে আর রাত্রিবেলার ডিনারের এটা দেখানো হয়নি, তো ডিনার করে টায়ার্ড ছিলাম, সিরিজটা দেখতে দেখতে শুয়ে পড়েছিলাম, আর ভিডিওটা করা হয়নি, তো সেটাই তো তোমরা দেখলে। আশা করি এবার থেকে রোজ ডেইলি লাইফস্টাইল ব্লগটা ছাড়তে পারবো, মানে চেষ্টা করব, মাঝে মধ্যে হয়ে ওঠে না, তো তাও চেষ্টা করবো রোজ ছাড়া। তো সঙ্গে থাকো, সাপোর্ট করো, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো, যারা আমার চ্যানেলে অলরেডি আছো তারা লাইক, কমেন্ট আর শেয়ার করো, সাপোর্ট করো। থ্যাংক ইউ। চলো টাটা, বাই বাই।